মেঘলা, তুমি আমার সবকিছু শোনো। নির্লজ্জ বেহা এখনো খানা রইছস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। যেমনে তুই যাবি না। ওরে আমি আজকে মেঘলা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের সাম্প্রতিক ঘটনাগুলো মূল কাহিনী নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই পর্বে এমন কিছু চমক আর সত্য সামনে এসেছে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। তো শুরুতেই দেখা যায় অনেকের জীবনে বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে বৃষ্টি তার বর্তমান স্ত্রী, অন্যদিকে মেঘলা তার অতীতের মানুষ, যাকে সে এখনো অস্বীকার করতে পারছে না। মেঘলা সরাসরি অভিযোগ করে যে অনেক তার সাথে প্রতারণা করছে এবং তার জীবন ধ্বংস করে দিয়েছে। এই মুখোমুখি অবস্থায় থেকেই গল্পে উত্তেজনা বাড়তে থাকে। এরপর জানা গেছে অনেক বাধ্য হয়েই বিয়ে করেছে, এমনটাই সে দাবি করে। কিন্তু বাস্তবতা এত সহজ না, কারণ তার কাজকর্মে স্পষ্ট হয়ে যায় সে একাধিক মানুষকে একসাথে ঠকাচ্ছে। এই বিষয়টি ধীরে ধীরে অন্যদের কাছেও পরিষ্কার হতে শুরু করে, বিশেষ করে রাতুলের মাধ্যমে। এদিকে মেঘলা একটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে নাইট ক্লাবে। খবর পেয়ে অনেক সেখানে গিয়ে তাকে উদ্ধার করে এবং সবাইকে জানিয়ে দেয় যে মেঘলা এখনো তার স্ত্রী। কিন্তু মেঘলা এই সম্পর্ক মানতে অস্বীকার করে এবং অনেককে অপমান করে দূরে সরিয়ে দেয়, যা তাদের সম্পর্ককে আরো জটিল করে তোলে। অন্যদিকে রাতুল পুরো বিষয়টি নিয়ে খেলা শুরু করে। সে বুঝতে পারে অনেকের এই গোপন বিষয়ের তথ্য তাকে ধ্বংস করার সবচেয়ে বড় অস্ত্র। তাই সে বৃষ্টির সাথে যোগাযোগ করে এবং অনেকের আসল চেহারা সামনে আনার পরিকল্পনা করে। বৃষ্টি প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত রাতুলের সাথে দেখা করতে রাজি হয়। সেখানে রাতুল সরাসরি জানিয়ে দেয় অনিক তাকে বিয়ে করার আগেই আরেকটি বিয়ে করেছে এবং সেই সম্পর্ক এখনো শেষ হয়নি। তবে বৃষ্টি সহজে বিষয়টি বিশ্বাস করতে চায় না এবং প্রমাণ দাবি করে। ঠিক সেই মুহূর্তে অনিক এসে পরিস্থিতি সামাল দেয় এবং পুরো ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দেয়। সে বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে যে রাতুল ইচ্ছা করেই তাদের সম্পর্ক ভাঙতে চাইছে, ফলে সত্যটা আবারও ধামাচাপা পড়ে যায়। কিন্তু বৃষ্টি মনে সন্দেহ থেকে যায়। এরপর গল্পে আসে আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। মেঘলা নিজের চেষ্টায় একটি ছোট খাবারের দোকান শুরু করে। সেখানে হঠাৎ করে অনিক ও বৃষ্টি উপস্থিত হলে তিনজনের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বৃষ্টি বুঝতে পারে অনিক ও মেঘলার মধ্যে কোনো না কোনো পুরনো সম্পর্ক রয়েছে, কিন্তু পরিস্থিতি সামলাতে গিয়ে অনেক মেঘলাকে অপমান করে বলে সে শুধু তাদের অফিসের একজন সাধারণ কর্মচারী ছিল। এই কথার মেঘলা হৃদয়ের গভীরে আঘাত করে এবং তার ভেতরে কষ্ট আরো বেড়ে যায়। দর্শকদের কাছে এই দৃশ্যটি ছিল সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্তগুলোর একটি। সবশেষে রাতুলের বৃষ্টির বাড়িতে গিয়ে অনেকের আগের বিয়ের প্রমাণ দেখায়। এতে করে পুরো ঘটনা একেবারে নতুন মোড় নেয়। এখন প্রশ্ন হচ্ছে, বৃষ্টি কি সত্যিটা মেনে নেবে নাকি অনেকের কথাতেই বিশ্বাস রাখবে? আর অনেক কি তার সব গোপন সত্য লুকিয়ে রাখতে পারবে নাকি সবকিছু প্রকাশ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। সবশেষে পরবর্তী নির্ধারিত সূচি অনুযায়ী গরিব ঘরের পুত্র নাটক 11 পর্বটি প্রকাশ পেচ্ছে আগামী শনিবার দুপুর 2টায়। নতুন পর্বের সব চমক দেখতে প্রস্তুত থাকুন। আর এমন নিয়মিত আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। ধন্যবাদ।